জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনামায়ের জয়, জয় মঙ্গলামায়ের জয়। বন্ধুরা, আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা কোনো ডেলি ব্লগ নয়, কোনো রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই নয়। আজকের আমি গঙ্গা দেবীকে কীভাবে ভগীরথ মর্তধামে নিয়ে এসেছিলেন এবং কেন নিয়ে এসেছিলেন সেই বর্ণনা, সেই কাহিনী আমি শিবপুরাণ থেকে পাঠ করব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। গঙ্গার স্নানে যেতে পারেন না পারেন, একবার হলে সময় দিয়ে সেই কাহিনী শুনবেন, তাতেও গঙ্গা স্নানের সমান ফল পাওয়া যাবে বাড়িতে বসে। তো আমি কৃষ্ণকালী মায়ের কাছে বসে গঙ্গা দেবীকে কীভাবে স্বর্গ থেকে মর্তধামে ভগীরথ নিয়ে এসেছিলেন এবং সগর বংশ কীভাবে উদ্ধার হয়েছিল সেই কাহিনী বসে পাঠ করেছি মায়ের কাছে। তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমি কোনো ডেলি ব্লগ আজকের দিচ্ছি না। তো এই পার্টটা শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আসবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর সকল বন্ধুদের জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। বন্ধুরা, গঙ্গা দেবী কীভাবে মর্তে আগমন করেছিলেন, কে নিয়ে এসেছিলেন গঙ্গাকে, সেই কাহিনী পাঠ করছি, শুনুন। গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র। ওঙ্কার রূপিণী গঙ্গা শ্বেতা সত্য স্বরূপিণী, বিষ্ণুপদী শিবপ্রিয়া পাপ সংহারকারিণী। জয় মা গঙ্গা। ঋষিগণ জিজ্ঞাসেন সনত কুমারে, কেমন এলেন গঙ্গাধরার মাঝারে। সনত কুমার কহে সে পুত কাহিনী, বর্ণনা করিব আমি শুন যত মুনি। হরিশ্চন্দ্র নামে রাজায় অযোধ্যা নগরে, পুত্র সম পালে প্রজা আনন্দ অন্তরে। দাতা কেহ নাহি হয় তাহারও সমান, বিশ্বামিত্রে নিজ রাজ্য করিলেন দান। অতঃপর বারাণসীপুরে নরপতি, বহু কষ্ট পায় ভার্যা পুত্রের সংহতি। অনন্তর ঋষি আজ্ঞা পাইয়া রাজন, আপনার রাজ্য আদি করেন গ্রহণ। রোহিতাশ্ব তার পুত্র হইল পরে রাজা, পুত্র সম পালন করেন যত প্রজা। তার পুত্র হইল সগরমতিমান, শিব বরে পায় 60,000 সন্তান। আর পুত্র অসমঞ্জ ধর্মপরায়ণ, অংশুমান নামে তার হইল নন্দন। পুত্র 60,000 কেবল এক নাতি, তাহাতে সগর রাজ আনন্দিত মতি। কিন্তু অসমঞ্জ ভাবে সংসার নিত্য, ইহা হয় শুধুমাত্র দুঃখের নিমিত্ত। একমাত্র সত্য হন দেবনারায়ণ, কাননে পশিল তবে করিতে সাধন। একদা সগর রাজায় আনন্দ অন্তরে, অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা নগরে। মনে ভাবে ইন্দ্রসনে রয়েছে বিবাদ, এই যজ্ঞে হয়তো বা ঘটাবে প্রমাদ।
তারে ভয় করি যজ্ঞ অশ্বের রক্ষণে, নিযুক্ত করিল 60,000 সন্তানে। কহিলেন এই অশ্ব সর্বত্র ভূমিয়া, এই যজ্ঞস্থানে যদি আইসে ফিরিয়া, তাহলেই যজ্ঞ পূর্ণ হইবে আমার, অন্যথায় সমুদয় হইবে অসার। যজ্ঞাশ্ব রক্ষিতে গেল সগর নন্দন, তাতে দেবরাজ ইন্দ্র অতি ভীত মন। অতঃপর মনে মনে এক যুক্তি করি, নিশীথে যজ্ঞের অশ্ব করিলেন চুরি। পাতালে কপিল মুনি তপেতে মগন, ঘোড়া লয়ে তার কাছে করিল গমন। তাহার নিকটে অশ্ব বন্ধন করিয়া, হরষেতে স্বর্গপুরে গেলেন ফিরিয়া। হেতা সগরের 60,000 নন্দন, প্রভাতে না পাইলে কো অশ্বের দর্শন। চারিদিকে ছুটে তারাই অশ্বে অন্বেষণে, কিন্তু তার সন্ধান না পায় কোনো স্থানে। কোথাও না পায় অশ্বে পৃথিবী মণ্ডলে, তবে বিষাদিত চিত্তে প্রবেশে পাতালে। অশ্ব অন্বেষণে সবে পাতালেতে ভ্রমে, ক্রমেতে পশিল তারা কপিল আশ্রমে। নিশ্চল কপিল মুনি তপেতে মগন, দেখে তথা যজ্ঞ অশ্ব রয়েছে বন্ধন। সগর নন্দনগণ তখন চিন্তিল, এই স্থানে যজ্ঞ অশ্ব কেমনে আসিল। মনে হয় এই বেটা ঘোড়া চুরি করি, ছল করি বসিয়াছে সাধু বেশ ধরি। এই রূপ চিন্তা করি সেই ঋষি বরে, প্রহার করিল শুরু অতি ক্রোধ ভরে। তাহাতে ঋষির ধ্যান ভঙ্গ হইয়া গেল, ক্রোধ ভরে যেই মাত্র চাহিয়া দেখিল। নয়নেতে ক্রোধ অগ্নি হইল বহির্গত, সগরের পুত্রগণ তাতে ভস্মীভূত। একসাথে মরে 60,000 নন্দন, তবে অশ্ব লয়ে কেবা করিবে গমন। বহুদিন গত হইল যজ্ঞ প্রায় শেষ, ঘোড়া লইয়া কেহ নাহি আসিলে কো দেশ। তখন সগর রাজা করেন চিন্তন, ঘোড়া লয়ে কেন নাহি ফিরে পুত্রগণ। হয়তোবা কোন রাজা যজ্ঞ অশ্ব ধরে, আর মম পুত্রগণ মাতিল সমরে। হয়তোবা পুত্রগণ হইল পরাজিত, তাহা হলে সকলে কি হইবে নিহত। 1 2 নয় 60,000 নন্দন, সকলে কি একসাথে হইবে নিধন। এ সংবাদ দানিবারে কেহ বুঝি নাই, তাহলে খবর আমি পেতাম নিশ্চয়ই। এখানে উপায় কিবা রয়েছে আমার, কেবা আছে যজ্ঞ অশ্বে করিবে উদ্ধার। যদি 60,000 সন্তান যায় মরে, তাহলে সেই স্থানে পাঠাইব কারে। প্রাসাদে রয়েছে অংশুমান নামে নাতি,
একমাত্র আছে সেই বংশে দিতে বাতি। অশ্ব কিংবা পুত্রগণে লইতে সন্ধান, কেমনে পাঠাই তারে কেঁদে উঠে প্রাণ। এরূপে বিষণ্ণ চিত্তে সগর রাজন, মৌন হয়ে নিরন্তর করয়ে চিন্তন। সগরের এই ভাব করিয়া দর্শন, অংশুমান নাতি তার কহেন তখন। কি কারণ পিতামহ হয়েছ চিন্তন, আমাকে সকল কথা বল হে নিশ্চিত। পিতৃব্যগণের চিন্তা করিছ অন্তরে, তাদের সন্ধানে আমি যাইব সত্তরে। তখন সগর রাজা কহে তার প্রতি, একমাত্র বংশধর তুমি সম্প্রতি। রণে 60,000 নন্দন যদি মরে, তাহলে তোমারে আমি পাঠাই কি করে। অংশুমান কহে তবে ভয় নাহি কর, সবার সংবাদ লয়ে আসিব সত্তর। কাহার সহিত আমি করিব না রণ, ফিরাইয়ে আনিব অশ্ব করিয়া প্রার্থন। এক্ষণে যাইব আমি অশ্বের উদ্দেশ্যে, পাইবা না পাই তরা ফিরিব যে দেশে। আশীর্বাদ করো তবে ওহে পিতামহ, আমার উপরে কভু না রাখো সন্দেহ। পৌত্রের এমন বাক্য করিয়া শ্রবণ, হর্ষ শোকে বিদায় দিলেন সে রাজন। তবে রাজাজ্ঞা পেয়ে চড়ি নিজ রথে, ক্রমে ক্রমে সর্বস্থানে লাগিল ভ্রমিতে। সবারে জিজ্ঞাসা করে যজ্ঞ যশ কথা, কেহ নাহি জানে তার সঠিক বার্তা। পৃথিবীর সর্বস্থান করিয়া ভ্রমণ, নাহি পাইলেন কাহারো অন্বেষণ। তবে অংশুমান চিন্তা করিল অন্তরে, কেহ যদি নাহি রয় অবনী মাঝারে, তাহলে তাহার আর কোন স্থানে যাবে। কখনোই স্বর্গলোকে যাইতে নারিবে, তাহারা পাতালে তবে যাইতেও পারে। আছে কি নাই আছে তথা দেখি খোঁজ করে। এই রূপ মনে মনে করিয়া চিন্তন, অংশুমান পাতালেতে করিল গমন। পাতালের সর্বস্থান খুঁজিয়া খুঁজিয়া, কপিল আশ্রম শেষে গেল ক্লান্ত হইয়া। তথায় দেখিল বান্ধায় আছে অশ্ববর, তবে অংশুমান অতি আনন্দ অন্তর। সম্মুখেতে দেখিয়া কপিল ঋষি বরে, দণ্ডবত প্রণমিয়া অতি ভক্তি ভরে। জোড়ো হস্ত করি তবে লাগিল কহিতে, সগরের পুত্রগণে দেখেছ এ পথে। তখন কপিল কহে তাহারা সকলে, ভস্মীভূত হইল পড়ি মম কোপানলে। পিতৃব্যগণের এই মৃত্যুর খবর, শুনি অংশুমান হইল অতীব কাতর। অতঃপর কর জোড়ে সেই ঋষি বরে,
কত স্তব স্তুতি করিলেন ভক্তি ভরে। অনন্তর কহিলেন ওহে মহামতি, অসমঞ্জ পুত্র আমি সগরেরও নাতি। এইক্ষণে আপনারে করি যে মিনতি, কেমনে হইবে মম বংশের সদ্গতি। তবে তার প্রতি তুষ্ট হয়ে তপোধন, কহিলেন শুনো শুনো আমার বচন। মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তাহলে তোমার বংশ হইবে উদ্ধার। ঋষির বদনে শুনি এমন বচন, সবিনয়ে অংশুমান কহেন তখন। কোথায় জন্মিল গঙ্গা কোথায় এখন, কোথায় পাইব সেই গঙ্গার দর্শন। আমারে করিয়া কৃপা করুন বর্ণন, তারে আনিবারে আমি করিব যতন। তখন কপিল মুনি আনন্দ অন্তরে, গঙ্গার উদ্ভব কথা কহেন বিস্তারে। একদিন গোলকেতে বসি নারায়ণ, চারিদিকে আর যত দেব ঋষিগণ। সেই সভা মাঝে দেব দেব পঞ্চানন, পরম আনন্দ ভরে করেন নর্তন। অতঃপর মিষ্ট স্বরে গান আরম্ভিল, পঞ্চমুখে সেই গীত সুমধুর হইল। সিংহা বলে শ্রীরাম, ডমরু বলে হরি, নাচিবার তালে তালে গায় ত্রিপুরারি। এমন মধুর গীত করিয়া শ্রবণ, সর্বজন আনন্দিত হইল তখন। লক্ষ্মীর পাছাতে বসি দেব নারায়ণ, গীত শুনি বিগলিত হলেন তখন। তাহার সর্বাঙ্গে তবে শ্বেত দেখা দিল, পতিত পাবনী গঙ্গা ইহাতে সৃজিল। সেই ঘাম পদতলে আসি উপনীত, তাহা হেরি পদ্মাসন অতীব তরিত। নিজ কমণ্ডলু খানি দিলেন পাতিয়া, তবে সেই জলে তাহা উঠিল ভরিয়া। সেই গঙ্গা জল স্পর্শ লোভিলে সকলে, অবশ্য সগর বংশ মুক্ত অবহেলে। অংশুমান তোমারে দিলাম এই বর, তব বংশ হেতু গঙ্গা হবেন গোচর। তাই গঙ্গায় আনিবারে করহ যতন, বর্তমানে অশ্ব লইয়া করহ গমন। তবে মুনি পদে প্রণমিয়া অংশুমান, যজ্ঞ অশ্ব লইয়া তরা করেন প্রস্থান। সগরের কাছে গিয়া কহে বিবরণ, সকল শুনিয়া রাজা শোকাকুল মন। অশুচি হইল যজ্ঞ সাঙ্গ না হইল, গঙ্গায় আনিবার তরে তখন চিন্তিল। তবে অংশুমানে রাজ্য করি সমর্পণ, গঙ্গায় আনিবার তরে করিল গমন। বহু তপ করিয়াও গঙ্গা নাহি পায়, অবশেষে প্রাণ ত্যাজি ব্রহ্মলোকে যায়। অতঃপর অসমঞ্জ গঙ্গার কারণে, বহু বর্ষ তপ করে থাকিয়া কাননে।
অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে, তার পুত্র হইল দিলীপ নাম ধরে। পুত্র হস্তে রাজ্য দিয়ায় অংশুমান রায়, গঙ্গায় আনিবার তরে হিমালয়ে যায়। অনাহারে রহি 10,000 বৎসর, অংশুমান করে তপ অতীব কঠোর। তথাপি না পাইলেন গঙ্গার উদ্দেশ, অতঃপর কাল বসে হইল আয়ু শেষ। এদিকে দিলীপ রাজায় অযোধ্যা নগরে, অপুত্র ঘয় তাই দুঃখ যে অন্তরে। তথাপিও নিজ পিতৃপুরুষ সবারে, উদ্ধারিতে চলিলেন গঙ্গায় আনিবারে। বহু বর্ষ তপ করি না পেয়ে গঙ্গায়, দুঃখিত অন্তরে রাজা পরপারে যায়। 2 রানী ছিল তার অযোধ্যা ভবনে, অরাজক হইল রাজ্য নিপতি বিহনে। তবে অতি দুঃখিত অন্তরে 2 নারী, ভক্তি ভরে পূজা করে দেবতী পুরারি। তাদেরও পূজায় তুষ্ট হয়ে পঞ্চানন, দিব্য রূপে তাহাদেরও দিলেন দর্শন। কহিলেন দুঃখ নাহি করো নারীগণ, মম বরে তোমাদেরও হইবে নন্দন। এত কহি অন্তর্হিত হন পশুপতি, কত দিনে এক নারী হইল গর্ভবতী। 10 মাস হইল গর্ভ প্রসব সময়, মাংসপিণ্ড মাত্র এক হইল উদয়। অষ্টাবক্র মুনি তারে দানিলেন বর, সেই পিণ্ড হইল এক কুমার সুন্দর। ভগীরথ নাম তার দেন তপোধন, যার দ্বারা ধরায় গঙ্গার আগমন। ক্রমে ভগীরথ হইল 5ম বৎসরে, বশিষ্ঠের কাছে গিয়া শিক্ষা লাভ করে। নিজ বংশ পূর্বপুরুষের বিবরণ, গুরুস্থানে ভগীরথ করিল শ্রবণ। সগর রাজার 60,000 তো নয়, কপিলের ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়। যখন গঙ্গার বাড়ি হবে পরশন, অবশ্য তাহারা পাবে উদ্ধার তখন। ক্রমে 4 পুরুষ করিল আরাধন, তবু গঙ্গায় আনিতে নারিল কোন জন। গুরুর বদন শুনি এমন বচন, হাসি হাসি ভগীরথ কহিল তখন। সূর্য বংশে ভূপতিরা নির্বোধের প্রায়, অল্প শ্রমে গঙ্গা দেবীকে কোথায় পায়। যদি আমি ধরি এই ভগীরথ নাম, অবশ্যই আনিব গঙ্গা এই মর্তধাম। এত কহি গুরুপদ করিয়া বন্দন, গৃহে ফিরে বন্দে 2 মাতার চরণ। জননী দয়কে কহে বংশ উদ্ধারিতে, অবশ্যই যাবই আমি গঙ্গায় আনিতে। দোহে শুনি এই রূপ পুত্রের বচন, মস্তকে হইল যেন বজ্রের পতন। কাঁদিয়া কহিল ভগীরথের জননী, তপস্যায় এখনে না যাহ গুণমণি।
তখন জননী দয়ে প্রবোধ দানিয়া ভগীরথ তপ লাগি গেলেন চলিয়া। প্রথমেতে ইন্দ্র মন্ত্র জপে নিরন্তর, অনাহারে রহে ৭,০০০ বৎসর। তবে মন্ত্রে বশীভূত দেব পুরন্দর, তথায় আসিলেন তারে দানিবারে বর। ভগীরথ কহে গঙ্গা দেহ সুরপতি, যাহাতে আমার বংশ পাইবে সদ্গতি। ইন্দ্র কহিলেন শুন রাজার কুমার, আমা হতে তব কার্য না হবে উদ্ধার। গঙ্গাকে আনিতে যাহ কৈলাস নগরে, ভক্তি ভরে ভজ গিয়া দেব মহেশ্বরে। ইন্দ্রের বচন শুনি ভগীরথ তবে, ধুতুরার বিল্লপত্রে পূজে মহাদেবে। তাতে তুষ্ট হয়ে আসিলেন পশুপতি, ভগীরথ তার পদে জানায় প্রণতি। অতঃপর কহিলেন বংশের উদ্ধারে, গঙ্গাকে প্রদান কর মোরে কৃপা করে। মহেশ্বর কহিলেন তোমাদিবর, এইভাবে সেব তুমি দেব চক্রধর। তবে ভগীরথ মহেশ্বরে প্রণমিয়া, গোলোক ধামেতে যান আনন্দিত হইয়া। ভগীরথ কোটি মন্ত্র তথা করে জপ, তবে প্রীত হইলেন দেব পরন্তপ। তার অগ্রে আবির্ভূত হইয়া তখন, কহিলেন এত জপ কর কি কারণ। সম্মুখে হেরিয়া তবে দেব গদাধরে, ভগীরথ প্রণমিল অতি ভক্তি ভরে। অতঃপর কহে প্রভু করি নিবেদন, সগরেরও ছিল ৬০,০০০ নন্দন। কপিলের ক্রোধাগ্নিতে ভস্মীভূত সবে, গঙ্গারে পাইলে তারা পাবে মুক্তি তবে। তাহার প্রার্থনা শুনি কহিলেন হরি, ব্রহ্মলোকে আছে গঙ্গা যাও তরা করি। তোমার সহিত আমি তথায় যাইব, মর্তলোকে যাইতে গঙ্গারে আদেশিব। গঙ্গা ছাড়া ব্রহ্মলোকে যত জল ছিল, মায়া করি হরি তাহা হরণ করিল। অতঃপর হরি যান ব্রহ্মার সদনে, হরিকে দেখিয়া ব্রহ্মায় আনন্দিত মনে। সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন, চরণ ধোয়াতে পরে করিল যতন। কিন্তু কি আশ্চর্য জল নাই কোন স্থানে, কমণ্ডলু মধ্যে গঙ্গা পড়ে তার মনে। সেই জলে ধোয়ালেন হরির চরণ, তবে হৃষিকেশ অতি আনন্দিত মন। ভগীরথ পতি তবে কহে চক্রপাণি, এই গঙ্গা লয়ে যাও পতিত পাবনি। পাপী যে বা ব্রহ্ম হত্যায় আদি পাপ করে, সামান্য পরশ মাত্র সর্ব পাপে তরে। সানেতে কত যে পুণ্য কি বলিব আর, এই জল লয়ে কর বংশের উদ্ধার। নারী মূর্তি ধরি গঙ্গা করি জোড় কর, কহিলেন শুন প্রভু হে গদাধর।
পৃথিবীতে কত শত আছে পাপীগণ, আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ। সেই পাপ ত্যাজি তারা যাবে স্বর্গবাসে, সেই পাপে বিমোচন আমি হব কিসে। কত কাল রব আমি ভারত মাঝারে, আপনার পদ পাব কত কাল পরে। হরি কহে শুন দেবী বচন আমার, অবশ্য হইবে পূর্ণ বাসনা তোমার। ভারতে যাইয়া পাবে লবণ সাগরে, রুদ্ররূপী সে সাগর জানিবে অন্তরে। সাগর তোমার সহ হইয়া মিলন, অতীব সন্তুষ্ট রবে সদা সর্বক্ষণ। কলির সহস্র পঞ্চবর্ষ হইলে, ধরণী ত্যাজিয়া তুমি আসিবে স্থলে। সহস্র সহস্র পাপী তোমার সলিলে, সানাদি করিলে পাপ তোমার হইলে। মম ভক্ত একজন করিলে দর্শন, সেইক্ষণে সর্বপাপ হবে বিমোচন। সহস্র পাপীর সব পরশিলে তোমাতে, যে পাপ হইবে তব ভাবিতেছ চিত্তে। কোন বৈষ্ণব স্নান করিলে তোমাতে, তখন পবিত্র তুমি হইবে তাহাতে। গঙ্গাকে এমন কহি দেব লক্ষ্মীপতি, শঙ্খ দিয়া কহিলেন ভগীরথ প্রতি। আগে আগে যাহ তুমি শঙ্খ বাজাইয়া, পশ্চাতে যাইবে গঙ্গা তোমাকে হেরিয়া। তবে ভগীরথ অতি আনন্দিত মন, ভক্তি ভরে প্রণমিয়া হরির চরণ। আগে আগে চলিলেন শঙ্খ বাজাইয়া, তার পিছে যায় গঙ্গা মকরে চড়িয়া। প্রথমে এলেন স্বর্গে পতিত পাবনী, তথায় তাহার নাম হইল মন্দাকিনী। অতঃপর সুমেরু পর্বতে গঙ্গা পড়ে, তথা হতে চলিল কৈলাসগিরি বরে। কৈলাস হইতে পড়ে ধরার উপরে, সেই বেগে বসুমতী টলমল করে। গঙ্গা কহে মম বেগ করিতে ধারণ, সক্ষম হবেন একমাত্র পঞ্চানন। তাহা শুনি ভগীরথ বহু স্তব করে, সেই স্থানে আনিলেন দেব মহেশ্বরে। মস্তক পাতিয়া দাঁড়ালেন সুলোপানি, তাতে পড়িলেন গঙ্গা পতিত পাবনী। তবে বসুমতী স্থির হইল তখন, আর ভগীরথ হইল আনন্দিত মন। শিবের মস্তকে জটায় অতীব বিশাল, বাহিরিতে নারে গঙ্গা রহে বহুকাল। তবে ভগীরথ স্তব করে মহেশ্বরে, মহেশ চিরিয়া জটা দিলেন গঙ্গারে। হরিদ্বার নামে তাহা তীর্থক্ষেত্র হয়, সেই স্থানে গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয়। গঙ্গায় ভাসিল জনু মুনির আশ্রম, তবে মুনি ক্রোধে তারে করিল ভক্ষণ। ভগীরথ মুনির বহুত স্তব করে, তবে মুনি জানু চিরি দিলেন গঙ্গারে। তাহাতে গঙ্গার নাম হইল জাহ্নবী,
ভগবতী নামে পাতালে গঙ্গা দেবী। পূর্ব দিকে এক ধারা গঙ্গা নাম ধরে, ভাগীরথী নাম হয় ভগীরথ তরে। যথায় সগর বংশ ভস্মীভূত ছিল, যেই মাত্র গঙ্গা দেবী তথায় আসিল। বৈকুণ্ঠে চলিল সব দিব্য দেহ ধরে, তবে ভগীরথ অতি আনন্দ অন্তরে। যথা সাগরের সনে গঙ্গার মিলন, মহাতীর্থ হলো তাহা সাগর সঙ্গম। যে বা স্নান দান করে সে গঙ্গা সাগরে, সর্বপাপে মুক্ত হয়ে যায় সুরপুরে। এতক্ষণে গঙ্গার মর্তে আগমন, কথা হলো সমাপন। আনন্দে বলো সবে লক্ষ্মী নারায়ণ।